একজন মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ হলো তার ঈমান এবং শ্রেষ্ঠ কাজ হলো নামাজ। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না সেই ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামানের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। আমি নবীকে দেখি নাই, কিন্তু নবীর দেশের মানুষকে দেখছি। নামাজের টাইম হয়ে গেছে, তারা সালাত আদায় করবে। এটা হয়েছে সৌদি আরবের নিয়ম। ও প্রিয় ভাই, নামাজের টাইম হয়ে গেছে, আমি আছি সাগর পাড়ে, আমি আছি খেতে, আমি আছি বাজারে, আমি আছি হাটে। যে জায়গায় আজান হয়েছে সেই জায়গায় সালাত আদায় করুন। ও প্রিয় ভাই, আমি তো নবীর দেশে থাকি, আমি নবীর দেশের মানুষ দেখছি। সালাতের টাইম হয়ে গেছে, তারা সালাতে দাঁড়াইয়া আদায় করবে। সালাত তাদের জন্য লাজিম এবং প্রত্যেকটা মানুষের জন্য সালাত ফরজ। আজ আমরা ফরজকে গুরুত্বপূর্ণ করি না, আদায় করি না, কারণ আমরা একজন আলী বাবা। ও প্রিয় ভাই, দেখেন, সালাত লাজিম, আদায় করতে হবে। যদি সালাত আদায় না করেন তাহলে জান্নাতে যেতে পারবেন না। যদি সালাত আদায় করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এই জন্য বেশি বেশি করে নামাজ আদায় করুন, বেশি বেশি করে নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই নামাজ পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরুন। ও প্রিয় ভাই, আমরা কয়দিনের দুনিয়া এসেছি, এই মিথ্যা মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন সবাই চলে যাব। আমাদের সাথে বাড়ি গাড়ি কিছুই যাবে না, টাকা পয়সা কিছুই যাবে না, কিন্তু চলে যাব তুমি আর আমি। এই মিথ্যা মায়া ত্যাগ করে আমরা সবাই চলে যেতে হবে। তাহলে এত অভাব, এত টাকা পয়সা দিয়ে কি হবে? আসুন আমরা সবাই একসাথে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং আমরা চাই একসাথে আমরা জান্নাতে থাকতাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমি মন থেকে দোয়া করি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করেন। আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।